আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়েই রান্নাঘরে চলে এসেছি। আজকে ঈদ, আর ঈদের দিন সকালবেলা অনেক কাজ থাকে। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আজ সারাদিন কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সকালে চা বানিয়ে নিয়েছি, এরপর মিষ্টি কিছু রান্না করতে হবে। যেহেতু এটা কুরবানির ঈদ, মিষ্টি জাতীয় খাবার আমি একটু কম রান্না করব। আমার বাসার সবাই আবার মিষ্টি খাবারটা বেশি খেতে চায় না। আর যেহেতু কুরবানির ঈদ, এই ঈদে স্পেশাল সেটা হচ্ছে মাংস, আর সেটাই সবাই বেশি খায়। এর জন্য মিষ্টির আইটেমটা আমি একদমই কম করে নিচ্ছি। আমি সিমাই রান্না করব। এখানে আমি 3 লিটার দুধ জাল করে নিচ্ছি, এরপর সিমাই রান্না করব। আজকে সারাদিন অনেক ব্যস্ত থাকতে হবে, তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেমাই রান্না করার পরে আমার ছেলেদেরকে গোসল করিয়ে দিতে হবে। আর আমাদের এখানে ঈদের জামাত হবে সকাল সকাল 7:30টায়। আমার ছেলেরা ঘুম থেকে উঠে বসে আছে। ওরা এত সকালে ঘুম থেকে ওঠে না। আজকে ঈদ যেহেতু সকালে উঠতে হবে, আর ঈদের নামাজ পড়তে হবে। ঈদের দিনে ঈদের নামাজ পড়বে না তা তো হয় না। 2 ছেলেকেই উঠিয়ে ফেলেছি, এখন কাপড় চোপড় বের করে নিচ্ছি কি পরবে। ওরা ঈদের নামাজ পড়তে যাবে। পাঞ্জাবি পরে সেগুলো বের করে দিলাম। এখন আমার শ্বশুরকে রেডি করে দিচ্ছি, তাকে গোসল করিয়ে দিয়ে এখন পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি। আমার শ্বশুর দীর্ঘদিন অসুস্থ ছিল, এখন নিজে ইচ্ছা মতো সব কিছু করতে পারে না, সাথে সাথে করে দিতে হয়। আমার শ্বশুর অনেক দিন মসজিদে যায় না অসুস্থতার কারণে, আজকে ঈদের নামাজ পড়তে যাবে। আমি রেডি করে দিচ্ছি, এখন সে যাবে, আগেই যাবে যেহেতু বসার জায়গার সমস্যা, আর অনেক মানুষ নামাজ পড়বে, আগেই চলে যাচ্ছে। আমার 2 ছেলেকেই রেডি করে দিচ্ছি। আমার শ্বশুর আমার ভাইয়ের সাথে আগেই চলে গিয়েছে, আর আমার 2 ছেলে ওর বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছে। আর এই ফাঁকে আমি সব কাজ করে নিব। নামাজ পড়ে এসে যেহেতু গরু জবাই করবে,
আর রান্না বান্না ঘর গোছানো এগুলো আগে যদি করে না নেই পরবর্তীতে আর করা সম্ভব হবে না, তখন বেশি ব্যস্ত হয়ে পড়ব। আর আজকের দিনে প্রচুর কাজ থাকে সবার বাড়িতেই। আমি এখানে সিমাই রান্না করে টেবিলে ঠান্ডা হতে দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, খিচুড়িটাও প্রায় শেষের দিকে। আর মুরগির মাংস রান্না করেছি। এখন আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে, তাকে খেতে দিব। আর এটা ছিল বিকালবেলা যখন মাংস বাসায় চলে এসেছে। আমি আগে কিছু মাংস রান্না করে নিচ্ছি, এরপর সব কাজগুলো করব। আমার ছেলেরা খেতে চাচ্ছিল, তাড়াহুড়া করেই রান্না করছি, পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ঈদের দিন একটু বেশি করে মাংস রান্না করলে খেতে ভালো লাগে। এমনি যদি সারা বছর রান্না করি, আমার মনে হয় ঈদের দিনের মাংসটা খেতে বেশি ভালো হয়, সবার কাছেই মজা লাগবে। আমি সব ধরনের মশলা দিয়েছি আর পেঁয়াজগুলো একটু গোটা গোটা করে কেটে দিয়েছি 2 পিস করে। মাংস রান্না করতে করতে এই পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে গলে যায়, আমি এর জন্য একটু মোটা মোটা করেই দিয়েছি। আমি সব মশলা দিয়ে কিছুক্ষণ ভুনে নিয়ে এরপর মাংস দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ভুনা করে। এরপর যখন তেল ছেড়ে দিবে তখন সব মাংসগুলো দিয়ে দিব। আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। মাংস আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব মিডিয়াম আছে। অল্প আছে রান্না করলে এই মাংসটা খেতে অনেক টেস্টি হয়। আমি একটু বেশি করে রান্না করে নিচ্ছি যাতে করে 2-3 দিন খাওয়া যায়। আমার মাংস রান্নাটা মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটা মজা হয়েছিল। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।